চালটা? কি চাল? কি জানি, দেখো না। এই ভাতটা তোমার নিয়ে নাও। আজকে আমাদের ডাঁটা ঝোল আর এই যে চাটনি। মোটা নেবে না, একটা বাটি নিয়ে আসো, তরকারি দিয়ে দিই। আর তোমাদেরকে তো বলেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ, সেই জন্য এই যে ডাঁটার ঝোল আর মাছ দিয়ে খাবো। ডাঁটার ঝোল হয়েছে মাছ দিয়ে, আর এই যে চাটনি, আর এই যে আর এটা টাটকা মাছের পোঁটা ভাজা। না না না, আমাকে দিতে হবে, দিতে হবে। হয়তো তুলে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা আজকে একটু ভালো হয়েছে। তো এখন সকাল থেকে তোমাদেরকে ফোনের ইন্ট্রোটা দেবো, তাও দিতে পারিনি। ছেলেকে স্কুল নিয়ে যাওয়া, রান্না বান্না সব কমপ্লিট করে তারপরে একদম তোমাদের কাছে চলে আসলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 3টে বাজতে যায়। এখন তোমাদের কাছে ইন্ট্রোটা দিচ্ছি। আর দুপুরে খাওয়া দাওয়া তো করেছি, তোমরা দেখলেই। দুপুরের খাওয়া দাওয়া ওই পাতলা করে শুধু মাছের ডাঁটা দিয়ে ঝোল বানিয়েছি, ব্যাস, আর কিছুই না। আর চাটনি, ব্যাস, আর কিছুই করিনি। তোমাদের দাদাভাই বলছে যে মুখে কিছুই ভালো লাগছে না, শুধু ওই ঝোলটাই বানাও, ব্যাস। তো ওটাই করেছি। আর এখন রেডি হয়ে গেছে এই যে, মানে ছেলেকে আনতে যাওয়ার জন্য স্কুলে। দেখি যদি ফোন নিয়ে যাই তাহলে অবশ্যই ছেলেদের স্কুলটাও তোমাদের দেখাবো। দেখি, আমি আর একটা মামি যাই আর কি, তো দুজন মিলেই যাব। মামি এখনও আসেনি, আসুক, দুজনে একসাথেই যাব। আর বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। দাঁড়াও, বাইরেটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ? প্রচুর বাইরে বৃষ্টি পড়ছে। এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরের দিকে, প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে। আর গেটটা খুলে রেখে দাও, মামি সাইকেল আনতে আসবে এক্ষুনি। চাবি দিলে নাকি? প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্যে বাবারে ভীষণ গরম। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিছুতেই কমছে না। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না একদম। যাবো এবার ছেলেকে আনার জন্য রেডি হয়ে গেছি। মনে হচ্ছে আজকে রেনকোট পরেই ছেলেকে আনতে যেতে হবে, এত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি এসছে। আর কি গা গরম নাকি গো? দেখি কই, ছেলেকে এনে এসে তারপরে একটুখানি শুবো, তারপরে আবার বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে। রেনকোট কি পরে যেতে হবে নাকি? বলি রেনকোট কি পরে যেতে হবে? তো রেনকোট পরে গেলে এত গরম হয়, ভালো লাগে? হ্যাঁ, আর এই যে দেখো এখন ছেলেকে আনতে যাওয়ার জন্য এই যে রেনকোট পরে পুরো বেরিয়ে পড়েছি। এই যে দেখো, কিছু করার নেই, এত দূরে স্কুলটা তো, সেই রেনকোট পরেই আনতে যেতে হবে, কিছু করার নেই। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, ছেলেকে তো আনতেই হবে। আর এই যে দেখো রেনকোট পরে বেরিয়ে পড়েছি, আর ছেলেরও রেনকোট নিয়ে নিয়েছি। চলো এসে তোমাদের সাথে কথা হবে, ফোন নিয়ে যাওয়াই যাবে না। এইদিকে যে আমরা এখন মোড়ের মাথায় যাওয়ার জন্য বেরিয়েছি। আর এই যে সোনা আর তোমাদের দাদাভাই যাচ্ছে এই যে কাঁধে চেপে। মানে কোথায় যাব ঠিক নেই, একটু বেরিয়েছি আর কি। একটু ডাক্তার বাড়ি যাব, বাজারে ঢুকবো, আর একটু যাওয়ার ইচ্ছা আছে। আমাদের এদিকে নদীর ধার আছে, সেখানে একটু বসবো বলে অনেকক্ষণ ধরেই ভাবছি, কিন্তু আর হচ্ছে না। দেখি কতদূর যাই, তোমাদেরকে দেখাবো।
চলো যাই, তোমাদের দাদা ভাই আর সোনা এগিয়ে গেছে, সাইকেলটা একটু হাওয়া দেবে সেই জন্য আমি যাচ্ছি। ভাবলাম হেঁটে হেঁটেই যাবো, তারপর না আমাদের দাদাভাই বলে যে সাইকেলটাই নাও। বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য স্কুটিটা বের করারও এত সমস্যা হয়ে গেছে যে স্কুটিটা বের করতেও পারছি না। সামনেতে বালি সিমেন্ট ফিমেন্ট আছে, একটুখানি জায়গা আছে, বলে চলো সাইকেলটা নিয়ে একটুখানি ঘুরে আসি। ওই জন্য সাইকেল নিয়েই বেরিয়ে পড়েছি। এই যে চলে এসেছি প্রায়। আর আমরা এখন এই যে আমাদের এখানে ঝিলের ধারেই চলে এসেছি। হ্যালো হ্যালো হ্যালো, ঝিলের ধারে চলে এসেছি। এদিকে বেশ ভিডিও করার জন্য জায়গাটা একদম খুব সুন্দর, চারিদিকে শুধু গাছ গাছ গাছ। দেখো তোমাদের পেছনের ভিউটা দেখো, শুধু গাছ গাছ আর গাছ। পেছনের ভিউটা বেশ খুব ভালো লাগে। অনেক দিনই হলো কোথাও আসা হয়নি, যেন মনটা ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কোথাও। হ্যাঁ তুই বল আমি চুপ করে থাকি। ওই ভিতরে ওইগুলো কি পুরো একদম বন হয়ে গেছে নাকি বলো তো? হ্যাঁ পানাতে নাকি? ভিতরটাও তো অ্যাকচুয়ালি ঝিল তো নাকি? ও অনেকদিন ধরে ভাবছি কোথাও বেরোনা হয়নি, বেরোবো করে বেরোনোই হচ্ছে না, সেই জন্য একটুখানি কাছেই চলে আসলাম, কাছের দিকেই চলে আসলাম। চলো চলো চলো, সবুজ আর সবুজ, সবুজে সবুজ। ছুটে 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 সোনার দিকে ছুটে ছুটে যাচ্ছে, ওর খুব মজা। অনেকদিন ও কোথাও ঘুরতে বেরোয়নি, অনেকদিন কোথাও আসাও হয়নি, শরীর খারাপ, কাজ করে কোথাও যাওয়াই হচ্ছে না। ঝিলটা পুরোটাই একবারে গাছ গাছে ভর্তি, পুরো অন্ধকার, একটুখানি অন্ধকার। হ্যাঁ না ঠিক আছে লাগিয়েছে, ঠিক আছে বলছি, পুরো একদম ভর্তি হয়ে গেছে। না ভালো বেশ। এদিকে আসলাম কিন্তু এদিকে সব গেট দিয়া, ভেতরে আর ঢোকা যাবে না ঝিলের ধারে। ভাবলাম ভিতরে ঢুকে একটু বসবো, ভিতরটা চাবি দেওয়া বলে সেই জন্য আর গেলাম না, এমনি ঘুরে চলে যাচ্ছি। অন্ধকার হয়ে এসছে, আরও একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। এই যে ঝিলের ধারে, এই ঝিলের এখানে এরকম লাইট দিয়ে চারিদিকে করা আছে, কারণ যাতে রাত্রে সব মাছ ফাছ চুরি করতে না পারে। এই যেরকমভাবে সব ঝিলের ধারে এরকম করে লাইট দেওয়া আছে। এই নৌকোটাই কি হয় গো? হ্যাঁ এই ছোট মতো, এই যে ডিঙি মতো না কি মতো, এটা এই স্পিড বোট নয় যে, স্পিড বোট তো অমর নয়, স্পিড বোটে চড়েছি আমরা, খাবার ফাবার দেয় মনে ভেসে ভেসে। হ্যাঁ ঠিক বলেছি, ঠিকই বলেছি, আন্দাজ করলাম কিন্তু ঠিকই বলেছি। আর আমরা এখন এই যে মোমো খাবো, আর আমরা এখন মোমো দোকানের কাছে চলে এসেছি মোমো খাওয়ার জন্য। এই যে বাবা থার বেরোচ্ছে, থার, কে পুলিশ এসছে নাকি? আর এই দোকানটা অ্যাকচুয়ালি মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরই দোকান, ভিতরে ডেকোরেশনটা নিজের হাতেই করেছে। এই দেখো ভালোই করেছে বলো। আবার এখানে কি বক্স ফক্স চালানোর ব্যবস্থা আছে নাকি? ভালোই। ও বাবা কাপলরা এলে এখানে পুরো লাভ পুরো একাকার। এই তো কাকার দেখ না মাথায় বুদ্ধি দেখেছিস, লাইট ফাইট দিয়ে ভালোই ডেকোরেশন করেছে। এখন চলে এসছে মোমো, স্যুপটা খেয়ে বলো কেমন হয়েছে। স্যুপটা কিন্তু ভালোই বানায়, তোমার জ্বর মুখে আরো ভালো লাগবে। ভালো হয়েছে? শোনো খাও, কই কেমন হয়েছে বলো। এখন গরম বন্ধুরা, আমার সোনা হেভি বলে এখন গরম বন্ধুরা, এখন খাওয়া যাচ্ছে না বন্ধুরা, চলো খাওয়া দাওয়া করে নিই আগে। আচ্ছা আচ্ছা সোনা কেমন হয়েছে বলো তো। হেভি টেস্ট, সেই টেস্ট।
এইমাত্র বাড়িতে চলে এসেছি, আর চলে এসেই এবার ছেলেকে পড়াতে বসবো, রান্না করব, দেখি কি রান্না করি। আর ভাবলাম যে ঝিলের ধারে ভেতরে গিয়ে একটু বসবো, তোমাদেরকেও দেখাবো। তো ভেতরে আর বসা হলো না, কেন জানি না, আজকে চাবি দিয়া গেটটাই। হ্যাঁ শোনা, ভাবলাম ভিতরে একটু ভ্যাসেলই তো বলে না, কি বলে এটা, হ্যাঁ ভ্যাসেলের উপরে বসবো একটু ভাবলাম, আর বসা হলো না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সরি কী ভুলভাল বলছি সব। চলো এবার ছেলেকে পড়িয়ে ফেলি আর রান্না বান্না করে ফেলি। কি রান্না করি অবশ্যই তোমাদের দেখাবো। চলো এখন মতো টাকা। সোনার স্কুলের হোমওয়ার্কও কমপ্লিট হয়ে গেছে। এই যে বইটা ঝটপট করে গুছিয়ে ফেলো, বইটা ঝটপট করে, আচ্ছা বইটা ঝটপট করে গুছিয়ে ফেলো। এসে নদীর ধার থেকে এসে তারপরে পড়ালাম, রান্না করলাম। গাইস কালকে আর আমি ব্লগটা শেষ করতে পারিনি, অনেক রাত হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সকাল 11টা বাজতে চাই, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর আমাদের এখানে রাস্তা খোঁড়া হচ্ছে, পাইপ ঢোকানো হবে, মানে সজলধারার কল যাকে বলে সেটাই আসবে। চলো তোমাদেরকে একটু দেখাই। কতটা করে খোলা হচ্ছে পুরো রাস্তাটা। তোমরা দেখতেই পেলে কতটা করে রাস্তা খুলছে এই মানে সময়, গোটা কাদায় কাদায় প্যাচপ্যাচানি হয়ে যাচ্ছে পুরো চারিদিকে, কবে জল আসবে জানি না। আর তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো নেক্সট ভিডিও আসছে, এখনের মতো টাটা।